বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো চলে আসলাম আজকে তোমাদের সঙ্গে। শীত যখন পড়েছে, একটু পিঠের রেসিপি শেয়ার না করলে কি হয় বলো? তো আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে কি বলো তো, চষি আর দুধ পুলি পিঠের রেসিপি শেয়ার করতে। তো আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। রেসিপি মানে কি, তোমাদের সঙ্গে আমি কিভাবে বানাই এই শীতের এই পিঠেটা, তো তোমাদের সঙ্গে সেটাই দেখাবো এবং তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আমার প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এবং অনেক অভিনন্দন আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য এবং আমাকে ভালোবেসে আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখো, এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা এখন আমি গরম জল দিয়ে মেখে নেব। তো দেখো, গরম জল দিয়ে মেখে নিচ্ছি আমি চালের গুঁড়োটা। তো স্টেপ বাই স্টেপ তোমাদের সবটাই দেখাবো যে কিভাবে পিঠেটা নরম এবং তুলতুলে হবে, যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরও শক্ত হবে না। তো দেখো, চালের গুঁড়োটা কিন্তু আমি এখানে মেখে নিয়েছি। দেখো, চাপ দিলেই কীরকম নরম হয়েছে যে কতটা। তো চাপ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আঙ্গুল চাপ দিলেই দেখো আঙ্গুলটা কিন্তু গেঁথে যাচ্ছে। তো কতটা নরম করে দেখো ময়দা চালের গুঁড়োটা মেখেছি। তো সেটাই দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো, চাপ দিলেই কিন্তু কতটা মসৃণ এবং মোলায়েমভাবে কিন্তু আমি চালের গুঁড়োটা মেখে নিয়েছি। তো সুন্দর করে আমি কিন্তু গরম জল ইউজ করেছি এখানে। গরম জল দিয়ে চালের গুঁড়োটা আমি ভালো করে মেখে নিলাম। তো চলো, এরপরে দুধ জাল দেবো। তো এখানে 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, কিন্তু 3 প্যাকেট না, আমি 4 প্যাকেট দুধই ইউজ করেছিলাম এখানে। তো যেহেতু প্যাকেটের দুধ, তো 4 প্যাকেটই ইউজ করেছি, তোমাদের সেটা আমি বলে দিলাম। তো এখানে দুধটা গরম করে নিই, আর এখানে কিন্তু দেখো আমি চষিগুলো কেটে নিচ্ছি। তা কীভাবে চষি কাটছি তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকটা চষি কাটার পর তারপরে তোমাদের দেখাচ্ছি, কারণ প্রথম থেকে যদি অল্প একটু চষি তোমাদের দেখাতাম তখন কীরকম লাগতো, ভালো লাগতো না। সেই কারণে আমি এইভাবেই কিন্তু চষি কেটে নিই। কিন্তু অনেককে দেখেছি আমি অন্যভাবেও চষি কেটে নেয়, কিন্তু আমি পারি না। সত্যি কথা বলি, আমি কিন্তু একদমই পারি না ওইভাবে চষি করতে। তাই আমি একটু একটু করে এইভাবেই করে নিই। সময় একটু বেশি লাগে, কিন্তু তাও আমি এইভাবেই করে নিয়ে দেখো, আমার কিন্তু অনেকগুলো চষি কাটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আমি দেখো হাতের তালুর মধ্যে নিয়ে নিয়ে একটু একটু করেই কিন্তু চষিগুলো কেটে নিই। তো আমার এই চষিগুলো কাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি এইভাবে কাটি, আর তোমরাও কিভাবে কাটো সেটাও জানিও। সময় লাগে ঠিক, কিন্তু খেতে তো খুব ভালো লাগে। তো আমি তো ভালো পারি না, মোটামুটি পারি, তো সেই কারণে এইভাবে করি। তো সহজ উপায় তোমরা কে কিভাবে চষি কেটে নাও একটু আমাকে জানিও কমেন্ট করে, ঠিক আছে? আমি তো এইভাবেই আস্তে আস্তে একটা একটা করে করে নিই। অনেকে আছে, আগেকার দিন আমার দিদাদের দেখেছিলাম একবার এরকম সরু লম্বা করে না, তারপরে হাতের মধ্যে এরম 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 করে কাটে, কি সুন্দর ছোট্ট ছোট্ট হয়ে বেরিয়ে আসে। কিন্তু আমি তো পারি না, আমি এইভাবেই করি প্রতি বছরই। তো এই বছরও তাই করে নিচ্ছি। তো চলো, পুরো চষিগুলো বানিয়ে নিই, তারপরে আবার রান্নাঘরে গিয়ে যখন সেদ্ধ করব তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো, পরে আবার আসছি তোমাদেরকে দেখাতে। তো দেখো, আমার এখানে কত সুন্দর হয়েছে চষিগুলো। চষিগুলো হয়েছে, আর এখানে আমি কটা পুলিও বানিয়ে নিয়েছি। ছোট্ট ছোট্ট করে কটা পুলি বানিয়ে নিয়েছি, 5-6টা। কটা হয়েছে জানি না, পুলি 2, 3, 4, 5, 6, 7টা। তো এখানে কি সুন্দর হয়েছে দেখো চষিগুলো।
তো চষিগুলো কিন্তু আমি এইভাবেই কেটে নিয়েছি। এবার দেখো দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি। দুধটা আগেই একটু জাল দিয়ে রেখেছিলাম, যেহেতু গরম করে রেখেছিলাম যাতে। আর এই চষিটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না। আমি কিন্তু সন্ধ্যাবেলায় মানে এক জায়গায় গেছিলাম, সেখান থেকে এসে মোটামুটি রেডি করে নিয়েছি। তো সবাই বলছে তুমি এইটুকু টাইমের মধ্যে রেডি করে নিলে, এত সুন্দর করে তুলতুলে একদম নরম হয়। কিন্তু যদি তোমরা একটু ময়দা বলছি সরি, চালের গুঁড়োটা যদি একটু গরম জল দিয়ে একটু নরম করে মেখে নাও না, তাহলে কিন্তু এই চষিগুলো একটুও শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে। তোমরা আমার এই ট্রিক্সটা একটু অ্যাপ্লাই করে দেখো, তাহলে কিন্তু ভালো লাগবে। না, তুলনামূলক আজকে একটু ঠান্ডাটা কম আছে, তাই না? জানি না তোমাদের দিকে কেমন আছে, কিন্তু আমাদের এখানে আজকে ঠান্ডাটা অনেক কম। তো চলো পিঠাটা বানাই, তোমাদেরকে দেখাচ্ছি এরপরে। দেখো দুধটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি একটা একটা করে পুলিগুলো আগে দিয়ে দিচ্ছি। পুলিগুলোও কিন্তু একদম নরম তুলতুলে ছিল। দুদিন ধরে তোমরা রেখে দেবে, 2 দিন 3 দিন যে কদিনই রাখবে না কেন, একদম পুলিগুলো নরম থাকবে, কোনো রকম কোনো কিন্তু শক্ত হবে না। যদি একটু তোমরা যখন চালের গুঁড়োটা মাখবে তখন গরম জল দিয়ে একটু নরম করে মেখে নাও তাহলেই। তো দেখো এখানে আমি চষিগুলোও দিয়ে দিচ্ছি। সব কিছুই কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নেব। দেখো চষিগুলোও দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অনেকটাই চষি হয়েছিল, আমি প্রায় এখানে 500 গ্রামের মতো তোমার চালের গুঁড়োর চষি করলাম। তো দেখো সবকটাই দিয়ে দিলাম। দুধটা কিন্তু ফুটে যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একটু ঘন হয়ে আসবে, কিন্তু যখন গুড়টা আমি দেব তখন কিন্তু গুড়টা পাতলা, কিন্তু আবার পাতলাই হয়ে যাবে। তো যাই হোক এইভাবেই কিন্তু আমি চষি পিঠে করি। তো তোমরা কিভাবে করো আমি জানি না, সবাই ভিডিও দিও, জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু অবশ্যই এই ট্রিক্সটা ইউজ করো, তাহলে কিন্তু সবারই কিন্তু এই পিঠেটা খুবই মজাদার আর কিন্তু খুবই সুস্বাদু হবে। তাই অনেকেই দেখেছি কিন্তু আমি এই চষি পিঠের মধ্যে তোমার তেজপাতা, তারপরে এলাচ এগুলো ইউজ করে, কিন্তু আমি ইউজ করব না। কারণ হচ্ছে যেহেতু এখন নতুন শীতের নতুন গুড় উঠেছে, সেটা হচ্ছে পাটালি গুড়। এই দেখো পাটালি গুড়। তো যেহেতু আমি পাটালি গুড় ইউজ করব, তো পাটালি গুড়ের কিন্তু একটা আলাদা এক্সট্রা ফ্লেভার আছে। তো সেই ফ্লেভারটা যাতে নষ্ট না হয়, মানে গন্ধটা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য কিন্তু আমি অন্য কিছু দিয়ে, যেমন এলাচের একটা এক্সট্রা ফ্লেভার আছে, এলাচের গন্ধ বা কোনো তেজপাতার গন্ধ, সেগুলো কিন্তু আমি চাইছি না, গুড়ের গন্ধটাই থাকুক। সেই কারণে কিন্তু আমি ওইগুলো কিন্তু ইউজ করব না। তোমরা চাইলে ইউজ করতেই পারো, কিন্তু আমি কিন্তু এই শীতকালে যে গুড় দিয়ে পিঠে বলো আর পায়েস বলো, যাই বলো, যেগুলো আমি করি, আমি কিন্তু এগুলো ইউজ করি না, কারণ ওগুলোর একটা এক্সট্রা গন্ধ হয়ে যায় সেই কারণে। তো আমি এই গুড়টা যেহেতু ইউজ করি, তাই আমি অন্যগুলো কিছু ইউজ করব না। তো এইভাবেই দেখো আমি গুড়টা দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়ে ঘন হয়ে আসছে। তোমাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিই, আমরা বুঝতে পারবো যে কতটা সুন্দর কালার এসে গেছে। এটা আমার সত্যি কথা বলতে আমার এই গুড়ের গন্ধটাই কিন্তু মানে খুবই ভালো লাগে। আর পায়েস করলেও কিন্তু এই গুড় দিয়ে আমি কিন্তু কোনো এলাচ ফেলাচ ইউজ করি না, ভীষণ ভালো লাগে আমার এই গুড়ের গন্ধটাই। শীতকালে তো এই গুড় ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না, এই গুড়টা দিয়েই খাবো বলেই শীতকালে পিঠে পায়েস করা। আর এমনি সময় যখন করি তখন তো চিনি দিয়ে যখন করি তখন অবশ্যই কিন্তু ওইগুলো ইউজ করি। তো যাই হোক এইভাবেই নাড়াচাড়া করে আমি একটু, যেহেতু এখন হয়ে আসছে সেই কারণে কিন্তু নাড়াচাড়া করে আমি এই পিঠেটা করে দেখাচ্ছি। তো অনবরত নাড়তেই থাকবো, কারণ নাহলে তলায় লেগে যাবে। তো এরপরে দেখো আমার কিন্তু পিঠেটা হয়ে গেছে। এবার তোমাদের নামিয়ে দেখিয়ে দিই। তো দেখো নামিয়ে তোমাদের দেখিয়ে দিলাম গরম গরম পিঠে। তো ছোট্ট একটা বাটিতেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে পুরো বড় বাটিটার মধ্যে আমি এখন ঢালছি না, যেহেতু অনেকটা হয়েছে, তো সেই কারণে। তো দেখো এখানে আমার পিঠেটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু ঢেলে ছোট বাটিটার মধ্যে নামিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো চামচ দিয়েও তোমাদের নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর নরম একদম, দেখো গেঁথে গেছে। তো আজকে আমার এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা
আজকে আর বেশি বড় না করে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার আজকে এই পিঠের রেসিপিটা, পুলি এবং চুষি কিন্তু আমি একসাথেই করে নিলাম, তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের আবারও বলছি অনেক 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 ভালোবাসা এবং অনেক অভিনন্দন আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই এইভাবেই আমার পাশে সবসময় থেকো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।